নান্টু অনেক টাকা খরচ করিয়া চেয়ারম্যান হইলাম, ভাবছিলাম চেয়ারম্যান হইয়া বাড়ি গাড়ি অনেক কিছুই করবো, কিছুই করতে পারলাম না। চেয়ারম্যান সাহেব, বুদ্ধি একটা আছে যদি আপনার লোন। কেমন বুদ্ধি বেটা বলো তো? চেয়ারম্যান সাহেব, গ্রামের যত সালিসি ব্যবস্থা আছে কিছু একটু উল্টাপাল্টা করতে পারলে অনেক কিছু করতে পারবেন। উল্টা পাল্টা ডাকি, এটা একটু বুঝাই বলো তোমারে। সালিসি ন্যায়টারে যদি অন্যায় করতে পারেন, অন্যায়টারে যদি ন্যায় করতে পারেন, তাহলে কিছু করতে পারবেন। জীবনে ভালো কাম তো বহুতই করলাম, কিছুই তো করতে পারলাম না। ভাবলাম আমাকে তো কোনো চিন্তাই নেই। মাঠে তো অনেক ছাগল দেখা যায়, একটা কিন্তু মেজিতে লিখতে হয় আমাকে। তোরা ছাগল যে চুরি করবো, ছাগল চুরি করে যদি ধরা পড়ি আমরা, কোনো দিকে মানুষ একটু দেখতে আছি নয়। ভাবলাম না খারাপ, আমি জিনিস ধরা নেই গেছি অনেক। দেখো আরে আল্লাহ, আমার ছাগলটা তো এইখানেই বাঁধছিলাম, আমার ছাগল কোথায়? আরে আল্লাহ, চুরি টুরি তো নেয়নি আমার ছাগল, ছাগল দেখি না কেন? আয় হায়, আমার ছাগল গেল কোথায়? আরে আল্লাহ, আমি এখন কি বলবো বাড়ি যাইয়া? আমার ছাগল কোথায় গেল? এদিকে এদিকে অনেক জায়গায় তো খুঁজলাম, ছাগল তো কোথাও পাইলাম না। একটু সামনে আগাইয়ে দেখি কি পাওয়া যায় কিনা। আরে আল্লাহ, আমার ছাগলের লাহানি তো সামনে দেখা যাইতে আছে, সামনে আগাইয়ে দেখি তো ছাগলটা আমার কিনা। হিরে বাবলা, আমার ছাগল নাই হানি বই রেছি লিখে, তোরা ছাগল চুরি কর। যাক, চোর তো চিনছি আমি, ছাগল পাইছি, ছাগল লই চেয়ারম্যানের দ্বারা যাবো, এই একবার চেয়ারম্যানে দেখি কি বিচার করে। বাবলা আর লালটু আমার ছাগল চুরি করছে। চাপ পেড়া আমার তো খাইতে অনেক চেয়ারম্যান আমাকে দৌড়িয়েছে, ছাগল ছিড়িয়েছে। হ্যাঁ, তুমি ছাগল চুরি হয়েছে, তোমার তুমি দেখছো? জি চেয়ারম্যান সাহেব, আমি নিজের চোখে দেখছি, বাবলা আর লালটু আমার ছাগল চুরি করছে। আমি জননগর পাইছি, ওরা ছাগল থুইয়ে দৌড়ে চলে গেছে। আমি আপনার দ্বারা লেজ্জ বিচার চাই চেয়ারম্যান সাহেব। যদি দেখো থাকো চুরি করছে, তাহলে ওর পিঠের চামড়া উঠে গেলাম। আসসালামু ওয়ালাইকুম সালাম। ভালো আছো তোমরা? হ্যাঁ, ভালো আছি। চেয়ারম্যান সাহেব, কামদাটা করি নাই। কি কাজ করছো তোমরা? আমরা তো একটা ছাগল চুরি করছি। অফিসের তোমাদের আর অনেক আগে কয়েকবার নালিশ তোমাদের আমার কাছে আসছে, তোমরা কি সত্যি চুরি করছো? হ্যাঁ চেয়ারম্যান সাহেব। সত্যি যদি চুরি করিয়ে দাও, তোমার সঠিক বিচার হবে। তোমার মাল আছে, আমি একটা ব্যবস্থা করে দেখতে পারি। হ্যাঁ আছে, মাল আছে। থাকলে চেয়ারম্যান সাহেব, এই যে ছাগল সবজি যারা করছে তারা তো আমার কাছে আছে। এখন কি করবো এটা? এখন ওরা আসছে, এখন আমার তো টাকা দিছে, মানে বিচারটা কি করবো? বিচার যদি লিগাল করেন তাহলে টাকা পাবেন না, বিচারটা একটু হাত করে ভয় করলে হয় না? ঠিক আছে, তোমার কাছে যদি টাকা দিয়ে থাকে তাহলে এটা দেখি কি করা যায়। কিরে বাবলা, তোরা বলে গতকালকে ছাগল চুরি করছো, আতসিতে বলে ধরছে, চেয়ারম্যানের তো নালিশ গেছে, এখন তো বিচার হবে, এখন তোমরা কি করবা? তারপরে তুই কি দেখছো মুই চুরি করছি? তো ফালতু কথা বাদ দিয়ে তোর কেমে তুই যা। এই কথাটা যেন চেয়ারম্যানের সামনে বলতে পারো তো চুরি করো না। চেয়ারম্যান সাহেব, আমার কেমন রাখছেন? লালটুরে আর বাবলারে আর খালিককে রে কালকিয়া পরিষদের 10টায় উপস্থিত করবা এই জায়গায় তুমি। আচ্ছা ঠিক আছে। তোকে দুইজনের কাল 10টার মধ্যে চেয়ারম্যান সাহেব আপনার অফিসে থাকতে কইছে। আচ্ছা ঠিক আছে, যাবো মানে।
খালেক চাচা আমার কাল সকাল 10টার মধ্যে চেয়ারম্যানের তার অফিস থাকতে কইছে। আচ্ছা ঠিক আছে, আমি যাবো। তাহলে তোমার ছাগল কিভাবে চুরি হইলো? চেয়ারম্যান সাহেব, আমার ছাগল চুরি হয়েছে। আমি সকাল 10টার দিকে ছাগল মাঠে বাইনা বাসায় আইছি। যখন বাসায় আইছি, বাসায় দুবারে খাওয়া দাওয়া করিয়া আমি মাঠে গেছি আমার ছাগল আনার জন্য। যাইয়া মাঠে দেখি মাঠ খালি, আমার ছাগল দেখি না। তখন ছাগল না দেখে আমি এদিক সেদিক অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি, কোনো জায়গায় ছাগল পাইনি। তারপর একটা জাল ছিল, ওই জাল পাশে আমি গেছি। যাইয়া দেখি লালটু আর ভাবলাই দুইজনে আমার ছাগল হাতে রশি লইয়া বইয়ে রয়েছে একজনে, আর একজনের রানের পে একজনে এইটান দিয়া এরকম ডেলান দিয়ে হয়ে রয়েছে। আর তখন আমি লালটু আর ভাবলার দেখি আমি ডাক দিয়েছি, কিরে ভাবলা, আমার ছাগল তো গোয়াতে কেন, আমার ছাগল চুরি করছ কেন? লালটু আর বাবলা যখন আমার শব্দ পাইছে, শব্দ পাইয়া ছাগলের রশি ফালাই দিয়ে ওরা দৌড় দিয়েছে। তা আমি তো বয়স্ক মানুষ, ওরা ওই সিএম বয়সের পোলাপান, ওগুলাকে তো আমি চেয়ারম্যান সাহেব দৌড়ে পারি না। ওরা দৌড়ে চলে গেছে। তারপর আমি ছাগল নিয়ে বাড়ি আইছি। আইসে তো আমি আপনার দ্বারা বিচার দিচ্ছি চেয়ারম্যান সাহেব। এখন যেইটা বিচারে আপনি হয় চেয়ারম্যান সাহেব, এই লেজ্জু বিচারটা আমি চাই। ওগুলো এমন বিচার করবেন আর জীবনে আর এইরকম কাজ না করে চেয়ারম্যান সাহেব। লালটু আর ভাবলা তোমাকে জানি অভিযোগ দিলে খালেক তার ছাগল চুরি করে নিয়ে গেছো। চেয়ারম্যান সাহেব, আমরা দুইজনে দুপুরে রোদের সময় বাড়ি যাওয়া গেছি। বাড়ি যাওয়ার পথে দেখি মার এই ছাগলটা বান্ধা, তার বান্ধা দেখছি আমরা তো আবার ছাগল পরিচয় করলে আর কষ্ট দেখতে পারি না। তারপর এই ছাগলটা নিয়ে আমরা একটু সেবা একটু বসি দুইজন যাইয়া, বর পর বাসাতে বসি ঘুমাইয়া। তারপর ঘুমাইয়া পড়ার পর এই জায়গায় হেজাইয়া আমার করে সরষে দিয়ে লড়াইছে। তাই মাইসে মারবে সরষে দিয়ে মানুষ এলে, এই কারণে আমরা দৌড় দিয়েছি দুইজনে। আমরা দৌড় দিয়ে গেছি গিয়ে, কিন্তু আমরা চুরি করি নেই। সালাম, একটু এদিকে আসো তো। সালাম, আক্রমণটা কিন্তু তুমি জানাই দাও। আচ্ছা খালেক ভাই, আমরা এই ছাগলটা যে চুরি হয়েছে, আসলে আমরা ছাগলটা চুরি করে নাই। বিষয়টা হইলে আমরা যেহেতু পথে যাইতে আছে, একটা ছাগল রোদের মধ্যে দাঁড়াই রয়েছে। তখন ওই ছাগলটা ওরা চিন্তা করছে যে এত রোদের মধ্যে ছাগলটা থাকবে, সেই ছাগলটা আমরা নিয়ে একটু সেবায় বাঁধবো। ওরা নিয়ে এই ছাগলটা একটা সেবায় নিয়ে রাখছে। রাখার পর ওনারা ওইখানে বসছে। বসার পরে আমরা একটু সময় বসার পরে উনি ঘুমে পড়ছে। করার পরে আপনি যেহেতু ছাগল বিছাইতে আইছেন, আইয়া ওদেরকে দেখছেন ওদের কাছে ছাগল, আপনারা গেছেন বলছেন যে আমার ছাগল এখানে কেন আসছে। যখন আপনার মালিকের দেখা ওরা ছাগল ধুইয়া দৌড়ে আর গেছে লেগেছে। আসলে খালেক ভাই, ছাগলটা ওরা চুরি করে নেই। আচ্ছা ভাই, ওরা আমার ছাগলটা যদি নিয়ে যাইতো আমি তো পাইতাম না আমার মাল, আর ওগরও আমি চোর বলতে পারতাম না। এখন আমি পাইছি, আমার মাল যায় নাই, এখন আমি ওরা চোর না। তাহলে আপনারা যেইরকম ভালো হয় এইভাবে বিচার করেন। আমরা কি বলবো, আমরা গরিব মানুষ, আমরা শুনবো আপনারা কি করেন। আর খালেক ভাই, বিচার করতে হলে তো সাক্ষী প্রমাণ লাগে। আসলে আমার তো কোনো সাক্ষী প্রমাণ নাই, আমরা কিভাবে বিচার করবো? বলতো আর ভাবলা এই সমস্ত বিচার আর যেন আমার কাছে তোমার আয় না, এটা সাবধান হয়ে যাই তোমরা। লালটু আর ভাবলা মাপ সার দে। না না না, আমার কাছে মাপ চাওয়া লাগবে না, আমার কাছে মাপ চাওয়া লাগবে না। তোমাকে বিচার আল্লাহ করবে, আল্লাহর কাছে আমি বিচার দিলাম। দেখছো টাকা কি বিচার করে, দেখছো আমি কোথা থেকে কোথায় লেগে গেছি। নাহলে আজকে তোমার এই চুরিতে ফাঁসতা, তোমার এই ফাঁসা থেকে আজকে আমি তোমার রক্ষা করে দিলাম। চেয়ারম্যান সাহেব লাগে তুই খোলাখুলি করো, যোগাযোগ করো। আমি করবো।